আসসালামু আলাইকুম। ইনফরমেশন ব্যাংকের মাইক্রোসফট অফিস মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমরা কি দেখব? আমি যখন গত মাসে ম্যানেজার ছিলাম, মে মাসে হয়তো ম্যানেজার ছিলাম, তো সেই মাসে আমি আমার ম্যানেজারের সকল হিসেব করেছিলাম আপনার এক্সেলে। তো সেটা একটু দেখার চেষ্টা করি। এই যে মে মাসে যখন ম্যানেজার ছিলাম মেসের, তো আমার টোটাল হিসাবটা আমি ঠিক এক্সেলে এইভাবে করেছিলাম। তো এখানে দেখুন বর্ডারের নাম, আর এখানে টাকা জমা দিয়েছে কে কত টাকা। তো যে এখানে প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি, এগুলো টাকা জমা দেওয়ার, এটা হচ্ছে টোটাল কত টাকা জমা দিয়েছে। এটা হচ্ছে কে কত টাকার খেয়েছে তার একটা হিসাব, আর এটা কে কয়েকটা মিল খেয়েছে তার সংখ্যা। তো এই হচ্ছে আমার টোটাল হিসাব, আর এটা হচ্ছে আমার টোটাল খরচ, এত টাকা খরচ হচ্ছিল মাসে। আর তো এখানে যে এটা বের করলাম যে উদ্দেশ্য, এখানে দেখুন এখানে কিছু কাজ করা আছে। যে এখানে দেখেন এটা বোঝা যাচ্ছে না, এটা দেখি যে এখানে সবচেয়ে বেশি হচ্ছে এইটা 2141 এই ঘরটা দেখেন পুরোটাই এরকম কালার হয়ে গেছে। তো এখানে পরিমাণের ভিত্তিতে সবচেয়ে বেশি যেটা, যার পরিমাণটা সেটা এরকম বেশি আছে, কম আছে। তো আমরা আজকে দেখব এটা কিভাবে করা যায়। আমি এক্সেলে যাচ্ছি, আমি তার আগে এখানে কিছু লিখে নিই। এই লেখার পরে এই লেখাটুকু আমি পুরো টোটাল সিলেক্ট করছি। করার পরে স্টাইল আসার পরে দেখুন এখানে একটা অপশন আছে কন্ডিশনাল ফরম্যাটিং। তো এখানে যদি ক্লিক করি, যেখানে দেখুন বিভিন্ন স্টাইল আছে। তো আমি যদি এখান থেকে নিই, যে দেখুন এখানে কিন্তু প্রিভিউতে দেখাচ্ছে এই যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এটা, একটু কম পড়েছে, বেশি বড় হয়েছে। এই যে সবচেয়ে বড় সংখ্যা এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, 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 এইভাবে কিন্তু দেখাচ্ছে। আপনি ডিজাইনটা আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন এখান থেকে। আপনি যদি এখান থেকে নেন তা হবে, এখান থেকে কালারটা চেঞ্জ হবে, এখান থেকে যে কোনো স্টাইল আপনি সিলেক্ট করতে পারেন। তো আবার এখান থেকে আপনি বিভিন্ন যে আইকন সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো, বিভিন্ন আইকন আছে এখানে। এরপর সিলেক্ট করার পরে এখানে অঙ্কের পাশে অনেক সময় ডলার সাইন, ইউরো সাইন দেওয়া থাকে। তো এটার জন্য যে এখান থেকে এটা হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইউরো, চাইনিজ, যে কোনো যেটা খুশি সেটাতে ক্লিক করলে সেটা এখানে দেখেন সামনে চলে এসছে সাইন। মোর অপশন থেকে আপনি আরো কাজ করতে পারবেন, এটা আমি পরে দেখি। তো এখানে যদি ইউরো দিই, ইউরো চলে এসেছে। তারপরে টাকার পাশে যে চিহ্ন দেওয়া থাকে কমা, তো এখানে যদি আপনি কমাতে ক্লিক করেন তাহলে এই যে এখানে কমা চলে এসেছে। কিন্তু সমস্যা হলো এখানে দেখেন যে শূন্য চলে এসেছে। আপনি ইচ্ছা করলে শূন্যটাকে বাদ দিতে পারেন। এখানে দুইটা অপশন আছে, এটার মাধ্যমে আপনি শূন্যটাকে বাদ দিয়ে দিতে পারেন, আবার এটার মাধ্যমে আপনারা দিতে পারেন যত খুশি, আবার এটার মাধ্যমে বাদ দিয়ে দিতে পারেন। আবার আপনি যদি মনে করেন এখানে ধরে আমি আজকের তারিখটা দিচ্ছি 17/5/2017। তো এখানে যে ডেটটা দেওয়া আছে এটাকে বলা হয় শর্ট ডেট। তো শর্ট ডেট তো এটাকে সিলেক্ট করা আছে। আমি যদি এটাকে লং ডেট করি, তো এটা হচ্ছে শর্ট ডেট। এটাকে যদি আমি লং ডেট করি, দেখুন এই যে ফ্রাই 5 তারিখে ফ্রাইডে, মে মাসের 5 তারিখে ফ্রাইডে ছিল।
5 তারিখ শুক্রবার, ফ্রাইডে, মে মাসের 5 তারিখ 2017 বড় হয়ে এসেছে। আবার যদি আমি এখান থেকে শর্ট ডেটে ক্লিক করি তো আবার আগের অবস্থানে ফিরে এসেছে। তো এই পর্বে পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।